প্রস্তুত করা হচ্ছে অত্যন্ত লোভনীয় এক খাবার, যার নাম শুনলে জিভে জল চলে আসবে যে কারো। খাবারটি খেতে যেমন সুস্বাদু, এটি তৈরি করার প্রক্রিয়াটিও বেশ সুন্দর। বড় কড়াইয়ে ঢালা হচ্ছে কেজি কেজি দুধ, যা দিয়ে বানানো হবে ক্ষীর সন্দেশ, গুড়ের সন্দেশ, সরপুরিয়া সন্দেশ ও প্যারা সন্দেশ। আমরা দুধে কোনো পানি পাইল দেনি, খাঁটি দুধে তৈরি আমাদের সন্দেশ। মুখে স্বাদ লেগে থাকার মতো এই মিষ্টি তৈরিতে প্রয়োজন হয় খাঁটি দুধের। প্রথমে গরুর ফার্ম থেকে নির্ভেজাল খাঁটি দুধ সংগ্রহ করে তা ড্রামে করে কারখানায় আনা হয়। প্রথমে এক একটি কড়াইতে আধা মণ করে দুধ চাপিয়ে তা গনগনে আগুনের চুলায় সারিবদ্ধভাবে জ্বালানো হয়। আমরা এই দুধ খামার থেকে ড্রামে নিয়ে আসি, প্রতি কড়াইতে 20 কেজি করে দেই। পরে ছোট ছোট জগে ময়দা মিশিয়ে ওই সব দুধে ঢেলে দেওয়া হয়। এরপর আরো আধা ঘন্টা জ্বালিয়ে দুধ ঘন মাখনের মতো করা হয়। দুধ উতলে যাওয়ার পরে ওতে যে পরিমাণ ময়দা লাগে সেই ময়দাটুকু দেই, তারপর ছানা কেটে এই সন্দেশ তৈরি হয়। পরে ছানা একটি নেটে ঢেলে রেখে তা থেকে পানি ঝরানো হয়। ছানা কাটার পরে ওই ছানাটা সেঁকে নেই, সুন্দরভাবে পানিগুলো ধরে গেলে তারপরে কড়াইতে দিয়ে চাপাই। এরপর খাঁটি দুধের ছানার সাথে চিনি ও হালকা ময়দা জ্বালিয়ে সন্দেশ তৈরি করা হয়, যার স্বাদ হয় অতুলনীয়। এখন আমরা গুড়ের সন্দেশ তৈরি করতেছি। প্রথমে চিনি দিছি, তারপর একটু গুড় দিছি, তারপর ওই যে দুধের ছানা তাই দিয়ে মিক্সার করে একটু চাপাই দেবো। চাপাই দেওয়ার পরে এটা গুড় সন্দেশ তৈরি হবে। তবে ক্ষীরের সন্দেশের জন্য প্রয়োজন পড়ে আলাদা এক ধাপের। 3 কেজি দুধকে জাল দিয়ে ঘন করে আনা হয় আধা কেজিতে। যদি ক্ষীর সন্দেশ হয় তার জন্য দেখা 3 কেজি দুধ আলাদা করে নেই, ওই দুধ জ্বালাইয়ে 500 গ্রাম দুধ নিয়ে আসি। এরপর এই সন্দেশে দিতে হয় 3টি লেয়ার, যা দেয় এক ভিন্ন স্বাদ। এটা হলো ক্ষীর সন্দেশ, এর 3টি লেয়ার। প্রথমটা সাদা, পরেরটা হলো হালকা বাদামি, আর লাস্টে হলো সর। সাতক্ষীরা এই বিখ্যাত সন্দেশের জন্য বেশ পরিচিত, বিশেষ করে সাদা সন্দেশ এবং গুড়ের সন্দেশ, যা খাঁটি দুধের ছানা দিয়ে তৈরি করা হয়। 1 মণ দুধে তৈরি হয় 15 কেজি সন্দেশ। 1 মণ দুধে 15 কেজি সন্দেশ তৈরি হয়। শুধু দেশেই নয়, সাতক্ষীরার বিখ্যাত সন্দেশ বিশ্বের বিভিন্ন প্রান্তে প্রবাসী বাঙালিদের মাঝেও বেশ জনপ্রিয়। এখন দেশের মাটি ছাড়িয়ে বিদেশেও এর সুখ্যাতি রয়েছে। বিশেষ করে ভারতের কলকাতা শহরে এর বেশ কদর রয়েছে। এই সন্দেশ সাধারণত বিদেশে যায় বেশি, পার্শ্ববর্তী রাষ্ট্র কলকাতায় যায় বেশি, আর অন্যান্য রাষ্ট্রে যায়। একমাত্র স্মার্ট সিটি বসুন্ধরা, আধুনিকতায় এক ধাপ এগিয়ে। সাতক্ষীরার ফকির মিষ্টান্ন ভাণ্ডারের সন্দেশ তৈরির ইতিহাস বেশ পুরনো। প্রায় 73 বছর ধরে এখানে উন্নত মানের সন্দেশ, রসগোল্লা, রসমালাই, চমচম, দানাদার কালোজাম, রাজভোগ, বালিশ মিষ্টি, দধি সহ বিভিন্ন ধরনের উন্নত মানের মিষ্টি তৈরি হয়। সন্দেশ ছাড়াও আরো মিষ্টি হয়, বালিশ চমচম আছে, রসমালাই আছে, দই আছে, জামরুল, গোলাপজাম, স্পেশাল চমচম, আরো ইত্যাদি অনেক মিষ্টি তৈরি হয় এখানে। সাতক্ষীরা শহরের প্রাণকেন্দ্র নিউ মার্কেটের সন্নিকটে অবস্থিত ফকির মিষ্টান্ন ভাণ্ডারের তৈরি সন্দেশের মান অনন্য ও মুখরোচক। খেতে যেমন সুস্বাদু তেমনি জনপ্রিয়। আমি আছি এখন ফকির মিষ্টান্ন ভাণ্ডার সাতক্ষীরা একটি শাখাতে আছি। তো এখানে সরপুরিয়া সন্দেশ, এটা হচ্ছে অত্যন্ত জনপ্রিয় এবং অত্যন্ত সুস্বাদু, খাঁটি গরুর দুধের তৈরি। এখানে আমি রেগুলার খাইতে আসি। অনেক পদের মিষ্টি থাকলেও ফকির মিষ্টান্ন ভাণ্ডারের 4 পদের সন্দেশ এখানকার ঐতিহ্যবাহী মিষ্টান্ন হিসেবে জনপ্রিয়। ক্ষীর সন্দেশ, সাদা সন্দেশ, গুড়ের সন্দেশ আর প্যারা সন্দেশ। প্রকারভেদে মজাদার এই সন্দেশের দাম পড়ে 300 থেকে 400 টাকা। ক্ষীর সন্দেশের দাম 400 টাকা, আর একটা আছে 420 টাকা গুড়েরটা। গুড়ের সন্দেশও একই। আর সাদা সন্দেশ 370 টাকা, আর প্যারা সন্দেশ 370 টাকা।